জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ তিন উদ্ধার অভিযান অব্যাহত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার ৩১ জুলাই রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার কয়েকজন সনাতন ধর্মাবলম্বী পার্শ্ববর্তী এলাকায় একটি ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে গভীর রাতে তারা একটি ছোট ডিঙ্গি নৌকা করে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে উপজেলার ময়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির সময় কয়েকজন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন রাতেই উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবার সকালে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর বেলা ১১টার দিকে নিখোঁজদের মধ্যে অরুণ দেবনাথ ৪৫ বছর এর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এখনো নিখোঁজ রয়েছেন অধীর দেবনাথ ৫০, হেমন্ত দেবনাথ ৫৫ ও সুতীন্দ্র দেবনাথ ৫২। তাদের সন্ধানে হাওরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকারী দল যথাযথ স্থানগুলো জাল ফেলেও ও নৌকা সাহায্যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৩ জনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা কাজ করতেছি, ফায়ার সার্ভিসকে সংবাদ নিয়ে আসা হয়েছে, তারাও কাজ করতেছে। আমরা সম্মিলিত জনগণের চেষ্টায় আমরা খুঁজে একজন ৪ জনের ভিতরে একজনকে আমরা পেয়েছি, একটা বডি পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রাতের ভোরবেলা নৌকাটা ডুবে এবং সেখানে ৪ জন মানুষ নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলি। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি এসেও সকাল থেকে তারা তাদের খোঁজাখুঁজির কাজ অব্যাহত রাখছে। এখন পর্যন্ত আমরা একটা এবিরাহিম, বলবিবাজার নিউজ 24।